তো আমাদের কাছে প্রশ্নটি হলো, ডেভন তার বাবার জন্য 3টি তাক বানাতে যাচ্ছে। তার কাছে 12 ফুট লম্বা কাঠের টুকরা আছে। সে চাচ্ছে তার উপরের তাকটি মধ্য তাকের তুলনায় অর্ধেক ফুট ছোট হবে। তো এগুলোকে আলাদা রং দিচ্ছি। সে চাচ্ছে তার উপরের তাকটি মধ্য তাকের তুলনায় অর্ধেক ফুট ছোট হবে। তো আমি এক্ষেত্রে পুরো জিনিসটি আগে পড়া যাক এবং নিচের তাকটি উপরের তাকের দ্বিগুণের তুলনায় অর্ধেক ফুট ছোট হবে। আমি এটাকে অন্য রং দিচ্ছি। আমি এটাকে নীল রং দিচ্ছি। নিচের তাকটি উপরের তাকের দ্বিগুণের তুলনায় অর্ধেক ফুট ছোট হবে। যদি সে পুরো 12 ফিট লম্বা কাঠের পুরোটাই ব্যবহার করে, তবে প্রত্যেকটি তাকের দৈর্ঘ্য কত হবে? তো এখন ভিন্ন ভিন্ন তাকের জন্য ভিন্ন ভিন্ন চলক নেওয়া যাক। তো ধরা যাক টি হচ্ছে উপরের তাকের দৈর্ঘ্য, টি হলো উপরের জন্য, এম হচ্ছে মধ্য, এবং ধরা যাক বি হচ্ছে নিচের তাকের দৈর্ঘ্য। এখানে বি হচ্ছে নিচের তাক। তো এখানে দেখা যাক এই বিবৃতিগুলো হতে আমরা কি পাচ্ছি। তো প্রথম বিবৃতিটি বলছে সে চাচ্ছে তার উপরের তাক, এবং আমি এটা একই রঙে লিখব, সে চাচ্ছে তার উপরের তাক মধ্য তাকের তুলনায় অর্ধেক ফুট ছোট হবে। তো সে তার উপরের তাকটিকে যাচ্ছে, তো এটা সমান মধ্য তাক হতে অর্ধেক ফুট ছোট। তো আমরা যদি সবকিছুকে ফিটে করতে চাই, তাহলে এটা হবে মধ্য তাকের দৈর্ঘ্যের ফুট বিয়োগ 1/2 ফিট। তো কমলা রঙের বাক্যটি তাই বলছে, উপরের তাকটি মধ্য তাকের তুলনায় 1/2 ফুট ছোট হতে হবে। তো পরের বিবৃতিটি কি বলছে? তো নিচের তাকটি হবে নিচের তাকটিকে 1/2 ফুট ছোট হতে হবে। তো এটা উপরের তাকের দ্বিগুণ হতে 1/2 ফুট ছোট। এই দুই বিবৃতিকে সমান সমীকরণ আকারে নেওয়া হলো। উপরের তাকের দৈর্ঘ্য মধ্য তাকের দৈর্ঘ্য বিয়োগ করে 1/2 এর সমান। এটি মধ্য তাক হতে 1/2 ফুট ছোট, এবং নিচের তাকটি উপরের তাকের দ্বিগুণের হতে 1/2 ফুট ছোট। তো আমরা এটা কিভাবে সমাধান করব? তো তুমি এটাকে শুধুমাত্র এই দুটো বিবৃতি দ্বারা সমাধান করতে পারবে না, কিন্তু এগুলো তোমার তথ্য দিচ্ছে। আমরা যা পাচ্ছি তা হলো প্রত্যেকটি তাক কতটুকু লম্বা হবে যদি পুরো 12 ফিট কাঠটি ব্যবহার করা হয়। তো সবগুলো তাক যোগ করলে তা 12 ফুটের সমান হবে। সে পুরোটাই ব্যবহার করেছে। তো টি যোগ এম যোগ বি কে 12 ফুটের সমান হতে হবে। এটা হচ্ছে প্রত্যেকের দৈর্ঘ্য। সে পুরো 12 ফিট কাঠকে ব্যবহার করছে। তো আমরা এখন কি করতে পারি? বেশ, আমরা সবগুলোকে একটি একটি চলকে নিতে পারি। সেক্ষেত্রে আমরা সব এম এ নেব এবং প্রতিস্থাপন করব। তো ইতোমধ্যে টি তে এম চলে এসেছে। আমার সব ক্ষেত্রে যেখানে টি দেখব সেখানে এম বিয়োগ 1/2 দ্বারা প্রতিস্থাপন করতে পারি, কিন্তু এখানে বি এর ক্ষেত্রে টি রয়েছে। তো আমরা এটাকে কিভাবে এম এ রূপান্তর করব? বেশ, আমরা জানি টি সমান এম বিয়োগ 1/2। তো ধরা যাক আমরা যেখানেই টি দেখব সেখানে আমরা এটা দিয়ে প্রতিস্থাপন করব। এটাই হচ্ছে টি এর মান। তো আমরা নীল সমীকরণটিকে লিখতে পারি নিচের তাকের দৈর্ঘ্য উপরের তাক টি এর দ্বিগুণ। কিন্তু আমরা জানি টি সমান এম বিয়োগ 1/2, এবং আমরা যদি এটা কিছুটা সহজ করতে চাই তাহলে নিচের তাকটি হবে 2 কে ভাগ করে দেয়া যাক। এম এর 2 গুণ সমান 2m, ঋণাত্মক 1/2 এর দ্বিগুণ সমান ঋণাত্মক 1, এবং আরেকটি ঋণাত্মক 1/2। অথবা আমরা এটাকে লিখতে পারি বি এর সমান মধ্য তাকের দ্বিগুণ বিয়োগ 3/2। 1/2 হলো 2/2 বিয়োগ আরেকটি 1/2 সমান ঋণাত্মক 3/2, ঠিক এটার মতো। তো আমরা এখন সবগুলো এম আকারে পেয়েছি এবং আমরা এখন সব এখানে প্রতিস্থাপিত করতে পারবো। তো উপরে তাকে টি এর পরিবর্তে আমরা এম বিয়োগ 1/2
লিখতে পারি। আমরা পেলাম m বিয়োগ 1/2 যোগ মধ্য তাকের দৈর্ঘ্য যোগ নিচের তাকের দৈর্ঘ্য। তো b লেখার পরিবর্তে আমরা লিখতে পারি 2m বিয়োগ 3/2 যোগ 2m বিয়োগ 3/2 এবং সেটা হলো 12 এর সমান। আমরা যা করেছি তা শুধুমাত্র t কে প্রতিস্থাপিত করার জন্য। আমরা t কে লিখছি m এর সাপেক্ষে, b কে লিখছি m এর সাপেক্ষে এবং m এবং ধ্রুবকগুলোকে এক করা যাক। আমরা পেলাম একটি m আরেকটি m এবং এখানে আমাদের আছে 2m। এরা সবাই ধনাত্মক। তো আমরা পেলাম 4m। ধ্রুবকগুলো হতে কি পাচ্ছি? আমাদের আছে ঋণাত্মক 1/2 এবং আছে ঋণাত্মক 3/2। তো ঋণাত্মক 1/2 বিয়োগ 3/2 এটা হলো ঋণাত্মক 4/2 অথবা ঋণাত্মক 2। তো আমরা পেলাম 4m বিয়োগ 2 এবং অবশ্যই আমরা এর সমান 12 পেয়েছি। এখন আমরা সমীকরণের একটি পক্ষে m কে আলাদা করতে চাচ্ছি। উভয় পক্ষে 2 যোগ করা যাক। তো আমরা সমীকরণের দুই পক্ষে 2 যোগ করি। বাম পক্ষে আমরা শুধুমাত্র 4m পেলাম, এরা বাদ হয়ে গেল, সমান 14। এখন উভয় পক্ষে 4 দ্বারা ভাগ করে আমরা পেলাম m সমান 14/4 অথবা আমরা একে 7/2 ফিটও বলতে পারি, কারণ আমরা সবকিছু ফিটে করছি। তো আমরা m সমাধান করলাম, কিন্তু আমাদের এখনো t এবং b সমাধান করতে হবে। তো এটা করা যাক। t সমান m বিয়োগ 1/2। তো এটা সমান আমাদের m হলো 7/2 বিয়োগ 1/2, যা দাঁড়ায় 6/2 অথবা 3 ফিট। তো উপরের তাকটি 3 ফিট, মধ্যের তাকটি 7/2 ফিট, যা 3-এর 1/2 ফিটের সমান। এবং নিচের তাকটি উপরের তাকের দ্বিগুণ হতে 1/2 কম। তো এটা কত হবে? এটা হবে 3 ফিটের দ্বিগুণ, যা হলো উপরের তাকের দৈর্ঘ্য বিয়োগ 1/2, যা দাঁড়ায় 6 বিয়োগ 1/2 অথবা 5-এর 1/2 ফিট। এবং আমাদের কাজ শেষ। এবং তুমি এটিকে যোগ করে দেখে নিতে পারো এটা 12 এর সমান হয় কিনা। 5-এর 1/2 যোগ 3-এর 1/2 হলো 9 যোগ 3 হলো 12 এবং এটা আমাদের সব পক্ষকে সিদ্ধ করে। উপরের তাকটি মধ্য তাকের তুলনায় 1/2 ফুট ছোট এবং নিচের তাক উপরের তাকের তুলনায় 1/2 ফুট ছোট। এবং আমাদের কাজ শেষ। আমরা এখন জানি ডেভন কত মাপের তাক বানাতে চেয়েছিল।